আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর দুই দিকে দুটো শিরা আছে, একে বলে বীজদান। এই দুই দিকে দুটো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই দুটো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়। তবে এটা কেটে দিলে আরো ভালো হবে, এটা মাথায় রাখবেন। নিজের কুরবানি নিজে করবেন, হয়েছে? আপনার কুরবানি আপনি নিজে করবেন। ইমাম সাহেবকে দিয়ে কেন করাবেন? ইমাম সাহেবের হকটা আপনি দিয়ে দেবেন। তার যে হক প্রাপ্য আছে, যে গরু জবে করলে, মোষ জবে করলে একটা সংখ্যা, টাকার সংখ্যা থাকে, তো তার টাকাটা তাকে পাঠিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই হচ্ছে উত্তম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন মুরগি জবে করার জন্য মৌলী সাহেবের কাছে, মৌলানা সাহেব, ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আপনার মুরগি আপনি বাড়িতে নিজে জবে করবেন। আপনাদেরও বলে যাচ্ছি, মুরগি জবে করার জন্য ইমাম সাহেব রাখবেন না, নিজের মুরগি নিজে জবে করবেন। যদি দোয়া না জানেন কি বলে জবে করবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবে করবেন, ওটাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেক গ্রামের মসজিদের ইমাম সাহেবরা বলে, হুজুর এই মানে মুরগি জবে করার জন্য আমাকে বসে থাকতে হবে সকালবেলা। গ্রামে কোনো কুটুম ঢুকলে মুরগি জবে করবে ইমাম সাহেব, কেন? ছি 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 ছি, খবরদার এরকম টেন্ডেন্সি নেবেন না, নিজের জবে নিজে করবে। এ মুসলমান মুরগি জবে করতে ভয় পায়, মুরগি জবে করতে মুসলমান ভয় পায়, রক্ত ভয় পায়। আর ভোটের সময় মানুষ জবে করতে ভয় পায় না, এদের কাছে মুরগি জবে কষ্ট, মানুষ জবে সহজ। বাবা, কথাটা আমার শুনতে একটু টকটক লাগলো, বলতে টকটক লাগলো, আপনাদের শুনতে কেমন লাগলো জানি না, তবে বাস্তব কথাটাই বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ কোরআনে আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। কোরআনে আয়াত গো বাবা, আমি এই আয়াতগুলোকে না এই সহজ ভাষায় বলছি, তাই আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারা, সূরার নাম সূরা জুমার। আল্লাহ বলে দিলেন, নবী তুমি বলে দাও, মৃত্যু থেকে তোরা কোথায় পালাবি? মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। মৃত্যুর পরে আমার কাছে তোদের ফিরে আসতে হবে, আর তোদের মৃত্যুর পরে ফিরে আসার পর আমি আল্লাহ তোদের সব খবর দিয়ে দেব। এখানে হয়তো অনেকে বসে বসে মনে মনে বলছেন, হ্যাঁ মারুফ ভাই, আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। অনেকে মনে মনে ভাবছে আমি ঘর থেকে বেরোবো না। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিরিহিম। কি সুন্দর আয়াত। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, মৃত্যু যদি ওর যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক ওই জায়গায় পৌঁছে দেব। কি আশ্চর্য! আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, তোরা মরণ থেকে কোথায় পালাবি? পাহাড়ের চূড়ায় লুকাবি। ফেরেশতারা বলছে, আল্লাহ ও যদি পাহাড়ের চূড়ায় চলে যায়, আজরাইল যেতে পারবে? আল্লাহ বলে, নবী তুমি বলে দাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা মৃত্যু থেকে কোথায় পালাবি রে? পাহাড়ের চূড়ায় লুকাবি। মৃত্যুর ফেরেশতা ঠিক ওই জায়গায় পৌঁছে যাবে টাইমে। আল্লাহর কোরআন আরো জানিয়ে দিল, বান্দারি
মৃত্যু প্রত্যেকেরই হবে, মরণ যখন আসবে বান্দারি, এই পৃথিবীর জমিনে কেউ তোর পাশে থাকবে না, আপন বলে কেউ থাকবে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব তোর শেষ হয়ে যাবে। তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি ফুফু ফুফা চলে গেল, অন্ধকার নীরব নগরে চলে গেছে বাবা। সেই কবর তাদের দিকে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া হবে। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু আসেন বাপেরা, একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করব। ইয়া নবী, বাপেরা একটু আগে আগে আসুন না বাবা। হ্যালো 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 হ্যালো, বাপেরা একটু আগে আগে আসেন বাবা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়াম পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালামুন আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লাউ আমান, ইয়া রাসূল সালাম লাউ সবার, ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা জি নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। আমার বাপেরা সকলে চলে আসেন, আখেরি দোয়া হবে, শেষ দোয়া। আব্বা মা দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলের জন্য দোয়া চাওয়া হবে। কচিরা বাচ্চারা চলে এসো বাবা, বাবাজিরা যুবক ভাইরা চলে আসে, মায়েরা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবে। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ো। বলছি
বাপ চলে এসো, চলে এসো, চলে এসো বাপ, চলে এসো, চলে এসো। এদিকে চেয়ার আছে, এদিকে চেয়ার আছে। বাবা তাবারকটা নিয়ে আসেন বাবা। এ বাবুরা, বাবা চলে ভেতরে ঢুকে এসো না বাবা, কচি ভেতরে চলে এসো বাবা। এই এদিকে জায়গা আছে বাবা, চলে এসো। সামনে নিয়ে চলে হাতাহাতি করে দে, হাতাহাতি করে দে, হাতাহাতি করে দে। আচ্ছা, মা বোনেদের দিয়েছে। সব সময় পাক পবিত্র অবস্থায় থাকবেন। আমার মা বোন বাবাজিরা, মায়েরা, বোনেরা, বাপেরা শুনে নিন, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকবেন। নাপাক থেকে পাক হতে গেলে তিনটে পদ্ধতি আছে, তিনটে নিয়ম। এক নাম্বার পদ্ধতিটা কি? ওযু। দু নাম্বার পদ্ধতিটা কি? তায়াম্মুম। তিন নাম্বার পদ্ধতিটা কি? গোসল। নাপাকের দুটো ভাগ। কটা ভাগ? দুটো ভাগ। একটা হালকা নাপাক, একটা গাঢ় নাপাক। নাজাসাতে গালিজা, নাজাসাতে খফিফা। খফিফা মানে হালকা, গালিজা মানে হচ্ছে গাঢ়, ভারী। এবারে আসছি, নাপাক শরীর যখন নাপাক হয়ে যাবে, নাপাক থেকে পাক হতে গেলে, বড় নাপাক থেকে পাক হতে গেলে গোসল করে পাক হতে হবে। গোসলের ফরজ হলো তিনটে। কটা বাবা? তিনটে। কি কি? এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌ ধৌ ধৌ। এবার আসছি, ছোট নাপাক হলে কি হবে? তার জন্য হলো ওযু। ওযু, ওযুর ফরজ হলো চারটি। কটা বাবা? চারটি। কি কি? এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা। ভালো করে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। মুখমণ্ডল কতটা ধৌত করবেন? এই চুলের গোড়া থেকে নিয়ে এই থুতনি পর্যন্ত, এই কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। চুলের গোড়া যদি শুকনো থাকে ওযু হবে না। ওই ওযুতে নামাজ পড়লে কবুল হবে না। যাদের ঘন দাড়ি আছে, পুরুষদের যাদের ঘন দাড়ি আছে, দাড়িটাকে ভালো করে খেলাল করবেন বাপেরা। এবার আসছি হাত ধৌত করা। দেখে নিন হাতের কতদূর ধৌত করবেন। হাতের এই কনুই পর্যন্ত ধৌত করলে হবে না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। খবরদার, কনুই পর্যন্ত ধৌত করে ছেড়ে দেবেন না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। আচ্ছা, মাথা মোছা করবেন কতটা? 4 ভাগে 1 ভাগ। আর 4 নাম্বার হলো পা ধৌত করা। পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবেন। গাঁট পর্যন্ত নয়, গাঁটের উপর পর্যন্ত। এই পায়ের গাঁট যখন এলো, একটা কথা বলি, নামাজের সময় আল্লাহর নবী বলেছেন, তোমরা নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না, তাহলে নামাজ কবুল হবে না। আমার বাপেরা ভালো করে শুনে নিন, নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে পুরুষরা। এক নাম্বার, পায়ের হাতের নিচে কাপড় ঝুলিয়ে পড়বেন না। যে অনেকে প্যান্ট পরে নামাজ পড়ে, নামাজের সময় প্যান্টটা গুটিয়ে নেবেন, পায়জামা পরে পড়েন, পায়জামা গুটিয়ে নেবেন। এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বেন।
দু নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মুখ ঢেকে নামাজ পড়বেন না। মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ হবে না। অনেকে কি করেছে, দুটো তিনটে মাস্ক লাগিয়ে নামাজ পড়েছিলেন, মনে পড়ছে? আমার বাবাজিরা খবরদার নয় ভাই, আপনি দাঁড়িয়েছেন কার সামনে? নামাজে কার সামনে দাঁড়ান? আল্লাহর সামনে। রোগ দেওয়ার মালিক কে? সারাবার মালিক কে? আপনার হায়াতের মালিক কে? তাহলে আপনি তার সামনে মুখ ঢাকা দিলেন কেন? আল্লাহর নবী বলেছেন, আনতা আবুদাল্লাহকে কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদিও তুমি দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। কমপ্লিট দেওয়া হয়ে গেছে বাবা। বাবা কারোর যদি বাকি থাকে একটু দয়া করে নিয়ে নিয়ে হয়ে গেলে ছাড়া দাও, তারপরে দোয়া হবে। মা বোনেদের বলি, বাবাজিরা, যুবক ভাইরা, আপনারা কোরআন পড়া শিখে নিন। মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা কোরআন পড়াটা শিখে নিন। বাবাজি, যুবক ভাইদের বলি, বাবা এখনো সময় আছে, মরণের আগে কোরআনটা পড়া শিখে অন্তত মরুন। 2 মাস সময় লাগে, 2 মাস সময় লাগে কোরআন শিখতে। আধ ঘন্টা করে পড়বেন ইমাম সাহেবের কাছে, আধ ঘন্টা করে পড়লে 2 মাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মন দিয়ে পড়েন, আধ ঘন্টা করে পড়বে, 2 মাসের মধ্যে হয়ে যাবে কোরআন পড়া। হয়তো আপনি ভাবছেন আমার বয়স হয়ে গেছে, 60 বছর কি করে হবে? ও বাবা, শেখার কোনো শেষ নেই, শিক্ষার কোনোদিন বয়স হয় না, ঠিক না বেটি? মানুষ যত আমার বাপেরা, শিক্ষার কোনো শেষ নেই। আমি এখন একজন ছাত্র গো বাবা, আমি এখনো পড়াশোনা করি। কারোর যদি শিক্ষা পাই আমি খুব খুশি হই। এই জন্য বাপ, শিক্ষা কার মধ্যে কখন আছে কেউ জানে না। যত দিন যাবে দেখবেন আপনি যত জ্ঞান চর্চা করবেন তত কিছু না কিছু শিখতে পারবেন, কিছু না কিছু শিখবেন। আজকের এই জলসায় বসলেন, অনেকগুলো আলোচনা করি, যে প্রায় 3 ঘন্টা ধরে আলোচনা চলছে, আর প্রায় 3.25 ঘন্টা হয়ে গেছে। ও বাবা, 2 ঘন্টা 40-50 মিনিট হয়ে গেছে। 2 ঘন্টা 50 মানে 3 ঘন্টা, মোনাজাত করলেই 3 ঘন্টা হয়ে যাবে। তো কিছু না কিছু তো শেখা গেল, কিছু না কিছু জানা গেল, বোঝা গেল। আবার আরো কোনো বক্তার কাছে দেখবেন আরো কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এজন্য আপনাদের বলি, বয়স্ক মানুষ অনেকে আছেন যারা মনে মনে ভাবেন এই বয়সে আর কোরআন পড়া হবে। কে বলেছে হবে না? অবশ্যই হবে, লজ্জার কোনো কারণ নেই তো বাপ। আপনি জানেন সাহাবীরা কত বুড়ো বয়সে রাসূলের কাছে এসে হাদিস শিখেছে। বুড়ো বয়সে, বয়স অনেক হয়ে গেছে, রাসূলের কাছে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআন হাদিসের কথা শিখেছে। আপনি কি ভাবছেন আপনার বয়স কত হয়েছে? এজন্য বাবারা, মুরব্বিদের বলি, আপনারা কোরআন পড়া শিখেন ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব আপনাদের ভালো মানুষ, হাজী সাহেব আছেন, হাজী সাহেবের কাছে বসে কিছু আলোচনা করলেন, শিখলেন, চেষ্টা করলেন, দেখবেন আস্তে আস্তে আল্লাহ ঠিক করে দেবে। আপনি কোরআন পড়াটা অন্তত শিখুন। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হন। এখানে বসে বসে প্রত্যেকে মনে মনে ভাবুন, মরা বাপ মার কথাটা একটু স্মরণ করুন। দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, তাদের কথাটা একটু স্মরণ করুন। মায়েরা বোনেরা, এতক্ষণ আলোচনা করলাম, মা বোন, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন।
আল্লাহর কাছে দোয়া করবেন। শেষবারে একটা কথা বলে যাচ্ছি, শেষ এটা বলেই মোনাজাত করব, 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না। শেষ কথাটা কি, আমাদের এখানে ভোট হলো 29 তারিখ, তাই তো? 29 তারিখে ভোট। বাবা আমি একজন ভোটের অফিসার, আবার জানি না যদি আবার কাউন্টার অফিসার, ভোট গণনার অফিসার যদি চিঠি আছে যেতে হবে সেটা। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা ভোট যাকে খুশি তাকে দেবে, ফান্ডামেন্টাল রাইট হলো। আমি কাউকে জীবনে কোনোদিন বলিনি বাবা একে দাও ওকে দাও তাকে দাও। আমি জীবনে 4টে কথার উপরে কোনোদিন ওয়াজ করিনি। আপনারা কেউ যদি পান আমার বলবেন। আমি কোনোদিন দেশের বিরুদ্ধে, কোন দেশের বিরুদ্ধে ওয়াজ করিনি, আল্লাহ করাইনি। কোন ধর্মের বিরুদ্ধে আমি ওয়াজ করিনি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন ধর্মকে। 3 নাম্বার, কোন সিলসিলার বিরুদ্ধে আমি ওয়াজ করি। তাবলীগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস এদের বিরুদ্ধে আমার বক্তব্য আপনারা পাবেন না, পেলে আমায় বলবেন, শুধরে নেবেন। 4 নাম্বার হলো কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করি। তা আমি 4-3 ঘন্টা ধরে কি করলাম? অনুরোধ করে বলে যাচ্ছি, ভোট যাকে খুশি তাকে দেবে। তবে আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, ওই ভোটকে কেন্দ্র করে বাচ্চাদেরকে এতিম করবেন না, বাপ হারা করবেন না। বুঝতে পারছেন ভাষা? বাপ হারা করবেন না বাচ্চাদেরকে, কোন নারীকে স্বামী হারা করবেন না, কোন বাম্মাকে সন্তান হারা করবেন না ওই ভোটকে কেন্দ্র করে। আপনি যাকে মার্ডার করলেন, আপনি যাকে কতল করলেন, মার্ডার করলেন, তার পরের দিন, মার্ডারের পরের দিন তার মাটি হয়ে যাবে, তার পরের দিন রাতের বেলা তার বাড়ির পেছনে গিয়ে দাঁড়াবেন। আপনি গিয়ে দাঁড়াবেন, তার স্ত্রীর স্বামী হারা খান না, তার মাসুম মাসুম বাচ্চাদের বাম্মা হারা খান না, তার পিতা মাতার সন্তান হারা খান না, আপনার বুক ফাটিয়ে দেবে যদি মানুষ হয়ে থাকেন। আপনি যার জন্য একজনকে মার্ডার করলেন, আপনি যার জন্য মার্ডার হয়ে মরে গেলেন, একটা চেয়ার তাকে বসানোর জন্য, ওই লোকটা এমএলএ এমপি হয়ে মন্ত্রী হয়ে কোনোদিন আপনার স্ত্রীর কাছে এসে বলবে না, বোন কি দিদি আপনার স্বামী আমাকে মন্ত্রী বানাতে গিয়ে তার কল্লা দিয়ে চলে গেছে, জীবন দিয়ে চলে গেছে, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, তবে জনগণের সামনে আমার এই বুড়ো আঙুল থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে আপনার স্বামীর নামটা রক্ত দিয়ে লিখে যাচ্ছি কাগজে। এইটুকুও করবে না যে আপনার জন্য 1 ফোঁটা রক্ত দেবে না, আপনি তার জন্য গোটা দেহটাই দিয়ে দিলেন। বোকা, বাড়ি থেকে ভাব। চলো আমরা মোনাজাত করব, সাবধান। আল্লাহ আমাদের হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, হিন্দু মুসলিম একে অপরকে ভালোবাসবে, একে অপরের ভক্তি শ্রদ্ধা সম্মানে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বে। খবরদার এটা করবেন না, ভালোবাসবেন একে অপরকে। আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আমরা এসেছি প্রত্যেকে বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, আর যাওয়ার রাস্তা কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে, কেউ যাবে গর্তে, কেউ বাঘের পেটে, কেউ কুমিরের পেটে, ঠিক না বেটি? অতএব সাবধান। চলো আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা